ওরা কয়জন? আমার মারছে শহীদের ছেলে। কি নিয়ে মারামারি? ওই রাস্তা নিয়ে গ্রামবাসী। তারপর গ্রামবাসী হিন্দু মুসলমান সবাই মিলে আচ্ছা বিছানার পরে পোলা বান্ধে আমাদেরকে হিট করে বিশেষ পুলিশ ছিল আশুলিয়া থানার মুজিবর সাহেব। 200 বছরের পুরাতন একটা রাস্তা ছিল মানুষ চলাচলের, সেটা আব্বাস শিকদারের ছেলে আর শহীদ এরা রাস্তাটা আটকে দেয়, ইটের বাউন্ডারি দিয়ে এরা আটকে দেয়। পরবর্তীতে আমরা পরিষদে আবেদন করি রাস্তা খুলে দেওয়ার জন্য। গত মঙ্গলবার পরিষদ থেকে আমাদের রাস্তা খুলে দেওয়ার জন্য অনুমতি দেয়। আজকে শুক্রবার পরিষদ থেকে মহিলা মেম্বার সহ পরিষদের স্টাফ, গ্রাম্য পুলিশ সহ এসে আমাদের রাস্তা খুলে দেয়। সেখানে আমরা খুলে দেওয়ার পরে সেখানে আমরা বালু দিয়ে রাস্তার ভরাট করতেছিলাম। ওই সময় আশুলিয়া থানা থেকে একটা পুলিশের গাড়ি আসে, আসার সাথে সাথেই ওরা অতর্কিত আমাদের উপর মারধর করে। আমার জ্যাঠাতো ভাই ওকে 15-20 জনে ধরে ফেলে। পরে আমি ওখানে তাকে ছোটাতে গেলে পেছন দিক থেকে আমাকে কি দিয়ে জখম করে আমি বলতে পারবো না। ব্যক্তিগত মালিকানা রেকর্ডীয় জায়গার উপরে হামলা চালায়, জোরপূর্বক দখলের চেষ্টা চালায়। আমি বাধা দিলে আমাকে এবং আমার আত্মীয়স্বজন, আমার চাচা ভাই বেড়াদারকে মারধর করে এবং হত্যার হুমকি দেয়। আমি ঘটনাস্থলে ছিলাম। তো আমাদের আজকে একটা কর্মসূচি ছিল। কর্মসূচিটা হচ্ছে শিমুলিয়া বাজার হতে শ্মশান ঘাট পর্যন্ত রাস্তা এবং মানুষের চলাচলের একটা রাস্তা ছিল, ওই রাস্তাটা পুনরুদ্ধার করার জন্য। তো এই রাস্তাটা নিয়ে অনেক এরা আমাদের উপরে চাঁদাবাজির মামলা দেয়। ধামরাই থানা, আশুলিয়া থানায় দিতে 20 লাখ টাকার চাঁদাবাজির মামলা এবং ধামরাই থানায় দিতে হচ্ছে 5 লাখ টাকার চাঁদাবাজির মামলা। যাই হোক, আমরা এটা ইউনিয়ন পরিষদ বরাবর আবেদন করছিলাম। ইউনিয়ন পরিষদের যিনি দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন, উনি এটা অনুমোদন দিচ্ছেন এবং স্থানীয় প্রশাসনকে এটা দায়িত্ব দিচ্ছেন। দেওয়ার পরে আজকে আমাদের কর্মসূচিতে ওনারা আসছিলেন। আসার পরে ওনারা এই ওয়ালটা ভেঙে দিচ্ছে এবং এলাকাবাসী সবাই মিলে এই রাস্তাটার উপর বালি ফেলাইতেছে। ঠিক আছে, তো ওই সময় ফোন দিচ্ছে হচ্ছে আবুল পক্ষ। ঠিক আছে, আবুল পক্ষ এরা ফোন দিচ্ছে। ফোন দেওয়ার পরে পুলিশ শুধুমাত্র ঘটনাস্থলে আসছে, মানে গাড়িটা থামছে শুধুমাত্র। এই মুহূর্তে এরা আমাদের অ্যাটাক করে ফেলেছে। ঠিক আছে, আমরা তো মারামারি করার জন্য এখানে আসি না, আমরা আসছি শুধুমাত্র রাস্তার। আর রাস্তা তো আমার ব্যক্তিগত না, তো সবার জন্য, এলাকাবাসী সবার জন্য এটা রাস্তা। কিন্তু সেই রাস্তা সুরমউদ্দিন আড়াইয়া সাবেক চেয়ারম্যান আড়াই নন। আজকে জায়গা নিয়ে এই আজকে যে মারামারি হয়েছে, এই জায়গা আগেও মারামারি হওয়ার কথা ছিল। তখন এই জায়গাটার 1 কোটি জায়গা, এই জায়গাটা জমি ছিল। পরে আমার বোনের জামাই জয়নাল আবদিন সে মারা গেছে, সে এই জায়গাটা কিনছে। ওইখানে 9 ডিসেম্বর কিনছে। ওই জায়গার উপর দেওয়া আর রাস্তা নেব অনেক আগেই রাস্তা করে কইছে। তখন এই জায়গাটায় বাউন্ডারি উত্তর সাইড দিয়ে 10 ইঞ্চি ইটা বাউন্ডারি দিচ্ছে। বাউন্ডারি দিচ্ছে আমার ভাগ্নে আবুল হোসেন। পূর্বেতে এটা নিয়ে একটু আলোচনা ছিল, তখন ছিলাম। কিন্তু এই জমিটা লোকে আমার শ্বশুরের ব্যক্তিগত জমি, রেজিস্ট্রি করা জমি। ওনারা রাস্তার জন্য ওই সময় অনেক আলোচনা করছিল, কিন্তু রাস্তার জন্য কোনো করা হয়েছিল না। তারপরে বাবুল সাহেবের সাথে আমার সাথে একটা আলোচনা হয়েছিল। ঠিক আছে, যেহেতু আমরা তো কুকুর না, রাস্তা দিব অবশ্যই। যে আপনার যে পাশের যে জায়গা আছে, ওনায় যদি 1.5 ফুট ছাড়ে, আমার শ্বশুরের জায়গা 1.5 ফুট ছাড়বে, মানুষ চলাফেরা করে সমস্যা না। এটা তো রেকর্ডি জায়গা, চাইলে তো আর পাওয়া যাবে না। এখান দিয়ে তো ভবিষ্যতে চলাফেরা করে নাই, যেহেতু এখান দিয়ে যে গাঙ্গের পাড় দিয়ে চলাফেরা করছে চিতায়, ওখান দিয়ে ঘরবাড়ি হয়ে গেছে গা। এই জায়গাটা ফাঁকা পড়েছিল। গত 2 বছর আগে বাবুল সাহেবের ছেলে এখান দিয়ে লিক নেওয়ার জন্য আমার শ্বশুরকে, চাচা শ্বশুরকে টাকা দিয়ে এখান থেকে একটা লিক নিছিল। হ্যাঁ, টাকার বিনিময়ে লিক নিছিল। ওই সোর্সে ওনারা এটা একটা সুযোগ ব্যবহার করছে। এই কারণে ওনারা একবার বসছিল। ওই সময় অনেক জবরদস্ত, অনেক যাওয়ার পরে মামা সম্পর্কে লাগে, অনেক রাগারাগির পরে এখানে মিটিয়ে দিছি। তারপরে বলছি যে ঠিক আছে, রাস্তা যখন
আমরা তার কুকুর না, রাস্তা দিব। যদি আপনাদের জায়গাও 1.5 ফুট ছাড়বেন, আমার শ্বশুরের জায়গায় 1.5 ফুট, আমি বললাম ছাড়বেন। একদিন শুনলাম রাতের আধারে, রাত 12টা 1টার দিকে ওয়াল ভাঙিয়ে হালাইছে। ওয়াল ভেঙে আজকে নামাজের পরে ওনারা বালি টালি ফালিয়া জবরদস্তি রাস্তার জন্য অনেক লোক আসছে। এটা যাই না, আমার শালা টালা এরা গেছিল, 8-9 জন লোক গেছে। যাওয়ার পরে পুলিশ নিয়ে গেছে, এরা তো অনেক লোক দেখে এদের উপরে যে আক্রমণ হচ্ছে, পাল্লা আক্রমণ করছে। আমি পরে যাই না।